আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। প্রথমে কচুরলতিগুলো আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, পরে আমি লবণ সহ গরম পানির ভিতরে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কচুরলতিটার ভিতরে যে এক্সট্রা কষটা থাকে সেটা চলে যায় এবং গলা চুলকায় না। এরপর আমি ছাঁকনি দিয়ে লতিটা ছেঁকে নিয়েছি যেন পানিটা ঝরে যায়। আর এভাবে রান্না করলে আপনার গলা চুলকানোর সম্ভাবনা একদমই থাকবে না। চলে যাচ্ছি মূল রান্নায়। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা যে যেরকম তেল পছন্দ করেন সেভাবেই দিয়ে দিবেন। আর এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসছে তখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়েছি জিরা সেম পরিমাণ। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। আর এটা কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এটাকে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। মাছটা আমি আগেই একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন ভিতরে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যায়। এরপর সামান্য পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। ঢাকনাটা তুলে এখন আমি মাছগুলো একটু উল্টে দিব আলতো হাতে যেন ভেঙে না যায়, কারণ যেন সব সাইডেই সুন্দরভাবে মাছের ভিতর মশলাটা প্রবেশ করতে পারে। ঢাকনাটা তুলে নিয়েছি, এখন আমি মাছটা তুলে নিব কারণ আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। আর এর ভিতরে লতিটা দিলে মাছটা ভেঙে যাবে, যার জন্য আমি মাছটা তুলে নিচ্ছি। যে মশলাটা আছে এর ভিতরে এখন আমি লতিটা দিয়ে দিচ্ছি। আর লতিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনাটা তুলে এখন এটাকে একটু নেড়ে দিব। আর এই রান্নার ভিতরে আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, কারণ লতিটা থেকে এমনিতেই একটু পানি বের হবে। আর অল্প আঁচে আমি এটা রান্না করব। লতিটা প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এর ভিতরে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন রান্নাটা হয়ে আসছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। তারপর আমি আলতো হাতে একটু মাছগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি। ইলিশ মাছের যে এক্সট্রা একটা ঘ্রাণ আছে এটা লতির সঙ্গে একদম মিশে গিয়েছে আর খুব সুন্দর একটি অ্যারোমা বের হয়েছে। সামান্য কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। রান্নাটি হয়েছিল অসম্ভব মজার। যারা এভাবে পছন্দ করেন ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।